এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার জীবনে প্রথমবার হচ্ছে। কি করছি তোমরাও ভাবছো তো? দাঁড়াও আগে ঠাকুরকে ভালো করে প্রণাম করে নি, তারপরে তোমাদেরকে বলবো ব্যাপারটা বুঝিয়ে। সামনের ওই থালার ভিতরে যে হলুদ জলটা দেখছো, ওই জলের মধ্যেই কিন্তু সব ব্যাপারটা লুকিয়ে আছে। এই জলের ভিতরেই কিন্তু ঠাকুরের মুখের ছায়া পড়ছে, আর সেটাই কিন্তু আমরা সবাই মিলে দেখছি একবার করে। প্রথমে আমার জিনিসটা কিন্তু বেশ অবাকই লেগেছিল, মানে জিনিসটা আমি জানতামই না আগে থেকে। তবে বলার পরে আমি যখন দেখলাম তখন কিন্তু বেশ ভালোই লাগলো। এই থালার ভিতরের জলটায় ঠাকুরের মুখের প্রতিবিম্ব পড়ছে, আর সেটাই আমরা সবাই মিলে দেখলাম। পুজো তো শেষ হয়ে গেল, এখন ঘট নাড়ানো হচ্ছে। পুজোর দিন ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, আর আজকে ঘটটা নাড়িয়ে দেওয়া হচ্ছে বিসর্জনের আগে। তবে ঠাকুরের বিসর্জন হতে এখনো অনেক সময় বাকি আছে। এইদিকে দেখলাম সবাইকারই প্রায় মন খারাপ হয়ে গেল। ঘট যখন নাড়ানো হচ্ছে মনটা সবাইকারই খারাপ হয়ে গেল। যতই হোক আবার সেই এক বছরের অপেক্ষা, আর এখন যাচ্ছি আমরা ঘট বিসর্জন দিতে। সত্যিই তাই, এই পুজোতে আমরা কত মজা করলাম, এখনো কিন্তু অনেক মজা বাকি আছে যেগুলো তোমরা পরের পার্টগুলোতে দেখতে পাবে। এই তো কালকেই এসেছিলাম আমরা ঘটে জল ভরতে, আর আজকে দেখো আবার ঘট বিসর্জনও হয়ে গেল।